এবং থার্ড পার্টি ইনফ্লুয়েন্স, অনেক সময় এটা নয় যে আপনার হাজবেন্ড বা ওয়াইফ আরেকটা রিলেশনশিপে আছে, বাট ইনফ্লুয়েন্স বিভিন্নভাবে আসতে পারে। অন্য কেউ, তার হয়তো পছন্দ নয় আপনাদের সম্পর্ক। কেতু থার্ড হাউসে কি ভালো ফল দিতে পারে? দেখুন, থার্ড হাউস কারেজকে রিপ্রেজেন্ট করে, শক্তিকে। না, কেতুও থার্ড হাউসে কিন্তু ভালো ফল দেয়। যেখানে আমি আপনাদের রেমিডিস গুলো বলবো, কারণ আমি বারবারই বলি যে রেমিডিস তো এই নয় যে রাহু খারাপ মানে একটা গোমেদ পড়ে নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান নিয়ে। আজকে কিন্তু আমরা আলোচনা করব রাশি মিথুনকে নিয়ে, অর্থাৎ জেমিনাই সাইনকে নিয়ে। ভালো মন্দ আলোচনা করব, নানা বিষয় সম্পর্কে আপনাকে সঠিক এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করব। কোন গ্রহ আপনার জন্য সাপোর্টিভ, কোন গ্রহ আপনার জন্য সাপোর্টিভ নয়, সব বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করার বা আলোচনা করার বা আলোকপাত করার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের জানাতে চাই আজকের আলোচনাটি অবশ্যই তথ্য নির্ভর এবং আমরা প্ল্যানেটের পজিশনগুলিকে খুব বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করতে চলেছি। বৃহস্পতি আগামী 2 মাস আপনার জন্য কেমন, বা শনি আপনার জন্য কেমন, বা কেতু আপনার জন্য কেমন, বা রাহু আপনার জন্য কেমন জানতে হবে। তো অবশ্যই আমরা জানবো, উপযুক্ত তথ্যের ভিত্তিতে আমরা জানার চেষ্টা করব। প্রথমেই বলি, আগামী 2 মাস মানে ডিসেম্বরে আপনি ভিডিওটা দেখছেন সম্ভবত 9-10 তারিখে, এবং ফেব্রুয়ারির 15 তারিখ আমি মোটামুটি 2 মাসের টাইম ফ্রেমটাকে নির্বাচন করেছি। বৃহস্পতি মিথুনের জন্য অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। আপনার স্বাস্থ্য উন্নতিতে ডেভেলপমেন্ট আসবে, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অগ্রগতি এই সময় পাবেন। আপনার অ্যাপিয়ারেন্সের ধরন পাল্টাতে পারে, আপনার কথাবার্তার ধরন পাল্টাতে পারে, আপনার বাকপটুতা ডেভেলপ করতে পারে। বেশ কিছু ক্ষেত্রে আপনার মধ্যে পজিটিভ অ্যাটিটিউড ডেভেলপ করতে পারে। আমার মনে হয় এটা খুব বেশি দরকার। বেশ কিছু বিষয়ে মিথুনের বৃহস্পতি ট্রানজিট মোস্টলি সাপোর্টিভ হতে পারে। বেশ কিছু ক্ষেত্রে বৃহস্পতি ট্রানজিট মিথুনকে একটা অনন্য ভাইবস প্রোভাইড করতে পারে। মিথুন রাশির সচেতনতা বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি রয়েছে, অনেকটাই ডেভেলপমেন্টের মুখোমুখি আপনি পৌঁছতে পারবেন। অ্যাপিয়ারেন্স বাড়বে, আপনার হয় না যে গ্লো, সেটা ডেভেলপ করবে, আপনাকে মানুষ জানবে, আপনার প্রভাব। অনেকে আছেন বিভিন্ন রকম প্রফেশন করছেন এবং সাকসেসফুল ভাবে করছেন, আবার অনেকে আছেন দেয়ার ইন ভেরি 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 রং ম্যাটার্স আর রং ম্যানার্স। সো আমি মনে করি এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোনো না কোনোভাবে আপনার ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবই, এতটুকু শিওরিটি দিয়ে বলছি, যদি মিথুন রাশি আপনার হয়ে থাকে। মিথুনের বৃহস্পতি অত্যন্ত ভালো ফল দেবে। তবে যদি কেতুর কথা বলা হয়, দেখুন কেতু থার্ড হাউসে কি ভালো ফল দিতে পারে? দেখুন, থার্ড হাউস কারেজকে রিপ্রেজেন্ট করে, শক্তিকে। না, কেতুও থার্ড হাউসে কিন্তু ভালো ফল দেয়। আমি গোচর ফল দীপিকাও ফলো করলাম, ব্যক্তিগত অভিজ্ঞতার পাশাপাশি আমরা সুন্দরানন্দ জ্যোতিষ কাব্য বা অন্যান্য ধরনের রিয়াবানা জাতকা বিভিন্ন রকম পুস্তকগুলি ফলো করলাম। তাতে একটা বিষয় খুব ক্লিয়ার, যে কেতু থার্ড হাউসে নেগেটিভ নয়, অ্যাটলিস্ট ভালো ফলই দেয়। মিথুন রাশির ক্ষেত্রে কেতু ট্রানজিট সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফলকেই রিপ্রেজেন্ট করে। তাহলে এটার এক্সপেকটেশন আমরা রাখতে পারি, যাদের রাশি মিথুন তাদের কিন্তু কেতু ট্রানজিটের প্রভাবে জীবনচক্রে কিছু অগ্রগতির জায়গা আসবে, জীবনচক্রে কিছু পজিটিভ প্রভাব আপনি পাবেন, এবং এই সময়ে আপনার কারেজ, আপনার আগ্রহ, আপনার শক্তি, আপনার সাহস, কারেজ মিন্স সাহস, তবে তার সাথে সাথে বাকি বিষয়গুলো এনার্জি বাড়বে, আপনার মেন্টালিটি অনেক স্ট্রং হবে। হ্যাঁ, বেটার কিছু করার মেন্টালিটি দরকার তো লাইফে, না হলে তো হবে না, কিছুই হবে না। সো সেই বেটার কিছু করার মেন্টালিটি আপনি তৈরি করতে পারবেন কোনো না কোনোভাবে। আমরা একটা অগ্রগতির
ধারাবাহিকতায় নিজেদেরকে অ্যাটাচড করতে পারবো এবং অ্যাটাচড করে চলতে পারবো, দ্যাটস ফর ভেরি শিওর। জুপিটারের ট্রানজিট যেমন ভালো আপনার জন্য, কেতুর ট্রানজিট আপনার জন্য খুব বেশি ভালো মিথুন রাশি যদি হয়ে থাকে আপনার। মিথুন রাশির জন্য রবির ট্রানজিট অতটা ভালো নয়। দেখুন, রবি প্র্যাকটিক্যালি প্রথমে সপ্তমে থাকবেন, ধরুন 15ই জানুয়ারি পর্যন্ত, দিন 8তে যাবে। সো অষ্টমে রবির প্রভাব আমরা ইউজুয়ালি ভালো দেখি না, এবং আমি যদি বলি 7থেও রবির প্রভাব যে খুব ভালো, সেটা কিন্তু নয়। ন্যাটাল চার্টের ক্ষেত্রে যখন আমরা বারবার দেখেছি 7থে রবি থাকে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ইগোর লড়াই চলে আসে। কোনো না কোনোভাবে অন্যান্য বিষয়গুলোই হয়তো সাপোর্টিভ পজিটিভ জায়গা পাওয়া গেলেও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা কিন্তু ইগোর লড়াই আমরা বেশ কয়েকবার বা মাঝে মাঝেই লক্ষ্য করে ফেলি। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোনো না কোনোভাবে ইগোর লড়াইয়ের মধ্যে যাওয়া যাবে না, এমনভাবেই জীবনচক্রকে সাজাতে হবে, এমনভাবেই জীবনচক্রকে গোছাতে হবে যাতে আমরা মোটামুটি একটা স্টেবল জায়গা জীবনচক্রে পেতে পারি, যেন একটা স্ট্রং পজিটিভ জায়গাকে আমরা লক্ষ্য করতে পারি। সো এক্ষেত্রে কিন্তু একটা স্ট্রং পজিটিভ জায়গা পাওয়া যাবে। রবির ট্রানজিটটা ডিস্টার্ব আমি বললাম, এই সময় গুরুজনদের সাথে, বিশেষ করে পিতার সাথে বন্ডিংটাকে ভালো রাখুন, সম্পর্কের মানুষের সাথে সম্পর্ক ভালো রাখুন। কোনো ইগোকে এই সময় প্রাধান্য না দেওয়াই ভালো, প্লিজ। ইগো অনেক সময় জিতে যায়, সম্পর্কটা হেরে যায়। সম্পর্কটা জিতুক, ইগো হারুক না। আর যখন সম্পর্কে আছেন না, আপনি আর সে, এখানে কিন্তু আপনারা হয়ে যান। তাই এখানে একজনের জেতা বা একজনের হারা কোনো ব্যাপার নয়, হয় দুজনাই জিতবেন জানবেন, অথবা জানবেন দুজনাই হারছেন। তাই আমি একটা সাজেশনই দেব, হয়তো আপনাদের অনেকের থেকে আমার বয়স কম, আবার অনেকের থেকে আমার বয়স বেশি। তো যারা দাদা মনে করেন দাদা হিসেবে নেবেন, যদি মনে করেন যে না বয়স কম, ভাই হিসেবে দেখেন, ভাই হিসেবে নেবেন। সম্পর্কে এই সময় ইগোটাকে গুরুত্ব দেবেন না। এবং থার্ড পার্টি ইনফ্লুয়েন্স, অনেক সময় এটা নয় যে আপনার হাজবেন্ড বা ওয়াইফ আরেকটা রিলেশনশিপে আছে, বাট ইনফ্লুয়েন্স বিভিন্নভাবে আসতে পারে। অন্য কেউ, তার হয়তো পছন্দ নয় আপনাদের সম্পর্কটা, সে ইনফ্লুয়েন্স করছে। আপনি কেন অপরের পাতা ফাঁদে পা দেবেন? এটা করা যাবে না, প্লিজ ডোন্ট ডু দ্যাট। এটা করা যাবে না, এটা সমস্যা ক্রিয়েট করতে পারে। সো কোনো না কোনোভাবে আমি মনে করি রবির ট্রানজিট ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। রবির ট্রানজিট আপনাদের কিছু শেখাবে, কিছু ট্রান্সফরমেশন দেবে। অ্যান্ড গভর্নমেন্ট রিলেটেড যারা কানেক্টেড আছেন, আমি আবারও রিপিট করব, এই সময়টা কিন্তু খুব বেশি সেন্সিটিভ টাইমিং। সো নিজেদেরকে সেফ রেখে, সেফ করে পথ চলতে হবে, তাতে আমাদের ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই কিন্তু তৈরি হতে পারে বলে মনে করছি। আচ্ছা, এবার চলে আসি ট্রানজিট মঙ্গলের, এবং প্র্যাকটিক্যালি মঙ্গলের ট্রানজিটও খুব ভালো নয় এই সময়। রবির ট্রানজিট যেমন আমরা একটু ডিস্টার্ব দেখলাম, মঙ্গলের অষ্টমের ট্রানজিটটাও খুব ইম্পর্টেন্ট। মঙ্গল 8th হাউসে থাকবে এবং তুঙ্গ হয়ে থাকবে। এখানে কিন্তু মঙ্গলের 16ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান আমরা 8th হাউসে দেখবো মিথুন রাশির। গাড়ি আসতে চালাবেন, ছোটখাটো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে, নিজেকে সেফ রাখতে হবে। একদম সিম্পল কথা, বি সেফ। প্রবলেম সবার লাইফে আসবেই, প্রবলেম ছাড়া কারোর জীবন হয়? হতে পারে। যিনি হয়তো লক্ষাধিক টাকার মালিক, লক্ষ কোটি টাকার মালিক, তার লাইফেও প্রবলেম আছে। কখনোই ভাববেন না তার সমস্যা নেই, আপনারই সব সমস্যা, না, তারও সমস্যা আছে। এবং সেই সমস্যা আছে বলেই তো এই জীবন, জীবন মানেই সমস্যার অ্যাটাচমেন্ট। কিন্তু মাথায় রাখতে হবে, মঙ্গলের এই ট্রানজিট আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এই সময় আপনাকে সেফ থাকতে হবে, এই সময়ে আপনাকে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি থেকে দূরে থাকতে হবে। ম্যারেজ লাইফে কোনো রাফ টাফ ডিসিশন নেওয়া যাবে না। ডো নট টেক এনি রাফ অ্যান্ড টাফ ডিসিশন ইন ইউর ম্যারেজ লাইফ। ইট ক্যান ক্রিয়েট মোর প্রবলেম, ইট ক্যান হার্ম ইউ এ লট। চলে আসি আমি মার্কারি ট্রানজিটে। দেখুন, মার্কারি ট্রানজিট কিছুটা ভালো যাবে ডিসেম্বরের 29 থেকে 17ই জানুয়ারি। এই সময় মার্কারি আপনার 7th থাকবে। কিছু যোগাযোগ বৃদ্ধি, কিছু সম্পর্কের উন্নতি। একটা ক্ষেত্রে আমরা সম্পর্কের অবনতি দেখলাম মঙ্গল এবং রবির ক্ষেত্রে, মার্কারি কিন্তু উল্টো বিষয়। মার্কারি যোগাযোগ বৃদ্ধি করবে, নতুন নতুন কানেকশনগুলো আমাদের উপহার দেবে, নতুন কানেকশনের কম্বিনেশন আমরা পাব, যেটা আমাদেরকে কিন্তু অনেক বেশি হেল্প করবে ডেভেলপ করার জন্য। ভিনাসের ট্রানজিট 17ই জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি, এই যে টাইমিংটা, এই টাইমিং কিন্তু ভিনাসের ট্রানজিট খুব বেশি গুরুত্বপূর্ণ। 8th হাউসে ভিনাস,
রোগ ব্যাধি নিয়ে কষ্ট দিতে পারে। তবে 3রা ফেব্রুয়ারির পরে ভিনাসের ট্রানজিট, ভিনাস ভাগ্যস্থানে চলে যাবে 9th হাউসে, ভালো ফল পাবেন, কনফার্ম ভালো ফল পাবেন। ভাগ্য উন্নতি হবে, বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি প্রাপ্ত হবে, অনেকটা ডেভেলপমেন্ট পাবেন। তাহলে ভিনাসের ট্রানজিট দুটো সময় ভালো ফল দিচ্ছে। একটা 20 ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মোটামুটি 13 তারিখ পর্যন্ত, ধরুন অলমোস্ট 13-14 তারিখ পর্যন্ত ভিনাসের ট্রানজিট খুব ভালো, এবং তারপরে গিয়ে 20 ডিসেম্বর থেকে 13ই জানুয়ারি ভিনাসের ট্রানজিট খুব ভালো, এবং 13ই জানুয়ারির পরে গিয়ে ভিনাসের ট্রানজিটটা একটু ডিস্টার্ব। 13ই জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি এই টাইমটা ডিস্টার্ব, বাকি টাইমটা ভিনাসের ট্রানজিট আপনাদের জন্য ভালো, একদম পরিষ্কার। রাহুর ট্রানজিট কিন্তু অতটা স্ট্রংলি ভালো নয়। রাহু 9তে খুব ভালো ফল দেয় না। ভাগ্যস্থানে রাহু ভাগ্য বিপর্যয়কে নিয়ে আসে, অনেক সময় ডিস্টারবেন্সকে নিয়ে আসে। স্যাটার্নের ট্রানজিট 10মে রেসপন্সিবিলিটি দেবে, কাজ প্রচুর করতে হবে। তো যারা কর্মে ভয় পান না তাদের জন্য খুব ভালো ট্রানজিট, বাট ম্যাটেরিয়ালিস্টিক গেনের ক্ষেত্রে এই ট্রানজিটটাও খুব ভালো নয়। তাহলে কোন কোন ট্রানজিট ভালো? জুপিটার, কেতু, সামহাউ মার্কারি, সামহাউ ভিনাস, এই 4টে প্ল্যানেটের ট্রানজিট খুব ভালো। মঙ্গলের ট্রানজিট, রবির ট্রানজিট, রাহুর ট্রানজিট ডিস্টার্বড। তাই এই 3টে প্ল্যানেটের যারা ডিরেক্ট রেমেডি করে বসে আছেন তারা সাবধানে থাকবেন আরো, এবং মন্ত্র জপ করতে পারেন, তবে হঠাৎ করে বীজ মন্ত্র নয়, আপনি যে কোনো প্রণাম মন্ত্র করুন, ভালো ফল পাবেন, অনেক ভালো ফল পাবেন। ভালো থাকুন আপনারা। আমি আলোচনা করলাম, তবে আমি এই বিষয় নিয়ে একটা পার্ট 2 আনবো, যেখানে আমি আপনাদের রেমিডিস গুলো বলবো। কারণ আমি বারবারই বলি যে রেমিডিস তো এই নয় যে রাহু খারাপ মানে একটা গোমেদ পড়ে নিলাম। আমি আরো মনে করি এই ধরনের হঠাৎ ডিসিশন আরো ভুল বেশি হয়, প্রবলেম বেশি হয়। কারোর ক্ষেত্রে মন্ত্র বেশি অ্যাপ্লিকেবল হতে পারে। কোনো প্ল্যানেট এমন একটি রাশিতে বসে আছে, সেই রাশিকেই হয়তো রিপ্রেজেন্ট করে, পুজো অর্চনা করে, তাহলে পুজো অর্চনা নিজে করবেন, সেটা আরো বেটার। ভালো থাকুন আপনার। জয় শ্রী গণেশ।